দেখে মনে হলো আমার নাকের চাইতেও বয়স কম, ঠিক না? তবে এটা দেখার দরকার নাই বিড়াল ছোট না বড়, চিকন না মোটা, কালো না সাদা, এটা দেখার দরকার নাই। দেখতে হবে বিড়াল মশাই ইঁদুর ধরতে পারে কিনা, ঠিক কিনা? হুজুর বড় না ছোট এটা দেখার দরকার নাই, কিন্তু দেখতে হবে হুজুর কোরআন সুন্নাহর ভিত্তিতে, প্রেক্ষাপটের ভিত্তিতে হক কথা বলতে পারে কিনা, কথা কোন ঠিক কিনা? তাহলে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? বলেন তো আমরা শুকর গুজার করেছি কার? আল্লাহ। আর একটু আস্তে বলেন আল্লাহ, আর একটু আস্তে বলেন আল্লাহ। বাংলাদেশ ভাই উল্টা বললে সোজা হয়, ঠিক কি না? বাংলাদেশে আমরা সবাই কিন্তু উল্টা চলি। কি চলি? আল্লাহ তাআলা মসজিদ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের আযান হবে, মুসল্লিদের কানে কর্ণকুহরে যখন আযানের ধ্বনি শব্দ শুনতে পাবে, একজন মুসলমানও ঘরে বসে থাকবে না, সোজা কোথায় যাবে? আরো জোরে। আজকে এই জায়গায় মাহফিল, এই জায়গায় মাহফিল না হয়ে যদি কোনো কনসার্টের আয়োজন করতো, এই প্যান্ডেলও লাগতো না, সব ছিঁড়ে কেটে দৌড় মারতো, লোকজন ভরপুর হয়ে যেত, ঠিক কি না? কিন্তু বললাম তো শুরুতেই, বাংলাদেশ কিসে চলে? আরো জোরে। মানুষ মাত্র আমরা উল্টা চলতেছি, ঠিক কি না? মসজিদে আযান হলে লোক পাওয়া যায় না, গান বাজনায় লোক আসে না নাই? আর একটু আস্তে বলে। এরপরে আসে বিবাহ বন্ধন, আল্লাহর বিধান, রাসূলের সুন্নাহ, ঠিক কি না? বিবাহ বন্ধন আল্লাহর হুকুম পালন করতে গিয়ে, নবীজির সুন্নাত পালন করতে গিয়ে আমার গাইবান্ধায় অনেক বিয়ে বাড়িতে হলুদ মাখার অনুষ্ঠানের নামে গান বাজনা বাজে, ঢাকায় বাজে না? বাজে। কিন্তু আপনাদের আমার না বাবা, ঢাকায় বাজে। তাহলে সিধা না উল্টা? উল্টা, উল্টা, ঠিক না? বাংলার জমিনে মুসলমানদের সংখ্যা বেশি, ঠিক না? না ঠিক? সন্দেহ আছে? সন্দেহ নাই। মুসলমানদের এই জমিনে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র কার গোলামি? আল্লাহ। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় বাংলাদেশের সংবিধানে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আল্লাহর কোরআন সংসদে গেছে কি যায়নি? কথা বল, আরো জোরে, আরো আস্তে। তা কোন দিন নেবেন, কোন দিন নেবেন বলেন? তাহলে উল্টা আছে না নাই? আছে। উল্টা ব্যক্তিরা কিন্তু কোনোদিন উল্টা রাস্তা দিয়া সোজা রাস্তা, জান্নাতের রাস্তায় যাওয়া সম্ভব না। কি আলোচনা বোঝা যায়? আমার কথা আপনার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আসলে বোঝা যায়? ভাইকে একটা গল্প বলতেছিলাম, কথা যদি বোঝা না যায় তাহলে বিপদ আছে। বগুড়া থেকে এক বক্তা, আমাদের একটা হুজুরের মুখ থেকে শুনেছিলাম, বগুড়া থেকে একটা ওয়াইজিন কুমিল্লায় গেছে। কোথায়? কথা বলা লাগবে বাবা, শুরুতে একটা কথা ক্লিয়ার করে, আমি ছোট মানুষ হইতে পারি, আমার জুমাতে আলোচনায়, জুমার আলোচনায় তাকবীর পড়ে চিৎকার মেরে মুসল্লিরা আলহামদুলিল্লাহ বলে। এবার বুঝতেছেন, আপনারা যত জোরে আওয়াজ দিবেন আমার ফোর্স তত বাড়বে। এইবার বলেন হুজুর বগুড়া থেকে কোথায় গেছে? কুমিল্লা। আরেকটু আস্তে বল। কুমিল্লায় যাওয়ার পরে হুজুরের কথা আর মুসল্লিরা বোঝে না, বা মুসল্লির কথা হুজুর বোঝে না। তো কুমিল্লার মানুষ জিজ্ঞেস করছে, হুজুর বগুড়া থেকে আপনি আসছেন, আপনার বগুড়ার দুই একটা ভাষা আপনি বলেন, দেখি বুঝি কিনা। হুজুর এবার বলছে বগুড়ার ভাষায়, আলুতে আলু অক্কেলি আলু। কি বলছে? ভাইজান বলেন কি বলছে? হুজুর বলছে আলুতে আলু অক্কেলি আলু। কুমিল্লার মানুষ এখন এই কথা শোনার পরে একটু হাসে, আবার মুখ বন্ধ করে থাকে। বললো কি এটা? হুজুর বলছে ভাইজান আপনারা কিছু বুঝলেন? তো কুমিল্লার জনগণ ডাকতে বলছে, হুজুর যা বুঝলাম তা কি বলবো? হুজুর বলছে বলেন। কুমিল্লার মানুষ এখন বলতেছে, হুজুর আপনার এই সামান্য একটা বাক্যের ভিতরে যেটা বুঝলাম, আপনার উত্তরবঙ্গে বগুড়ায় মনে হয় আলুর চাষ বেশি। আলুতে আলু অক্কেলি আলু। হুজুরকে বলতেছে, হুজুর বগুড়ায় মনে হয় আলুর চাষ বেশি, আপনি মনে হয় আলুর কোনো গল্প করছেন। কিন্তু বগুড়ার ভাষায় এটা আলুর কোনো গল্প হয়নি, এটা বুঝাইছে তুই আসলু তো ওনাকে সাথে নিয়ে কেন আসলি, ঠিক না? এই জন্য কথা আপনার আমার কি বোঝা যায়? আলোচনা বলেন বোঝা যায়? এই জন্য যে মনিব
আপনাকে আমাকে কোরআনের ময়দানে কবুল করেছেন। আর একবার পড়ছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার দেশে দেখা যায় মুসলমানদের এই জমিনে আল্লাহর বিধান এখন পর্যন্ত মেইন জায়গা পর্যন্ত যায়। তাহলে আমাদের কাজ সোজা না উল্টা? উল্টা। বলে উল্টা। যদি সত্যি যদি আল্লাহর কোরআন সংসদ পর্যন্ত যেত, কোরআনের বিধান থাকতো, দেশে ইসলামী স্টেট কায়েম হয়ে যেত, ইসলামী আইন কানুন যদি থাকতো, আমার গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, বাংলার জমিনের 50 বছরের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীকে শরীয়তের জালেমরা ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করতে পারত না। কতক্ষণ ঠিক কিনা? ঠিক আছে না? আরো জোরে ঠিক আছে না? আমরা জানিয়ে দিতে চাই, সেই যুগে উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আবু লাহাব, আবু জাহেল অন্তরসূরীরা আল্লাহর কোরআনকে নিস্তব্ধ করার জন্য আগমন হয়েছিল। তারা নিস্তব্ধ হতে পারে নাই। ঢাকার জমিন থেকে শুনে নিয়ে যান, যতই চেষ্টা হোক না কেন আল্লাহর এই জমিন থেকে কোরআনকে বিলুপ্ত করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? কোরআন আছে, থাকবে, শেষ পর্যন্ত কোরআনকে বিলুপ্ত করার মতো সাহস, শক্তি এই পৃথিবীতে কারো কোনো আবির্ভাব হবে না। যেটাই আল্লাহর কোরআনকে নিস্তব্ধ আর বিতাড়িত করতে আসবে, ওই কুলাঙ্গার শয়তান নিকৃষ্ট স্থান ডাস্টবিনে পরিণত হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? হুজুর বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। এমন হতে পারে এই ঝড়কে যদি আপনারা মোকাবেলা করতে না পারেন, এই কঠিন রাত্রিকে যদি মোকাবেলা করতে না পারেন, এমন রাত আসবে যার সবে সাদিক হওয়া সম্ভব। একটা সবে সাদিক 5 আগস্টে শেষ হয়ে গেছে, আগামীতে যে সবে সাদিক আসতেছে, আল্লাহ দিন যদি বিজয় না করা যায়, কোরআন পন্থীদের যদি সংশোধন না দেওয়া যায়, আমার এই জমিনে এমন রাত আসবে যার সবে সাদিক হওয়া সম্ভব হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবার জন্য, রাসূলুল্লাহর আদর্শ কায়েম করবার জন্য যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, স্ত্রী পরিবার পরিজন ছাড়তে হয়, ঢাকার জমিন থেকে বলতে চাই, কোন কোন মুসলমান মায়ের সন্তান আল্লাহর পথে জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে মালিককে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, শুকরগুজার করছি সেই মহান রবের দরবারে। সকলে মিলে একসাথে এক বাক্যে পড়ছি আলহামদুলিল্লাহ। আলোচনা চলবে না বন্ধ হবে? কিন্তু ভাইজান, আমি যে ফোর্সের কথা বলি, মাইক সেটা টানতে পারতেছে না, প্রয়োজনে উল্টা আমার কষ্ট হচ্ছে। ভাইজান একটু বক্সটা বন্ধ করেন তো, দেখি কেমন লাগে। ভালো হবে না? না মুসলমান ভাইয়েরা আমার, সম্মানিত উপস্থিতি, তাহলে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। ঘড়ি ধরে 1 ঘন্টা থাকা যাবে? আরো জোরে যাবে ইনশাআল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করেছি কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। মুসলমান ভাইরা আমার, চলুন আমরা আলোচনার দিকে চলে যাই। আমাদের মেইন একটা পরিচয় আছে, পরিচয়টার নাম কি? মুসলমান। আরো জোরে মুসলমান। মুসলমান, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সমর্পণকারী মুমিন মুসলমান দাবি করেছো, কিন্তু এই পৃথিবীতে ওই সকল মানুষরাই উত্তম মানুষ, ওই সকল মানুষরাই খাঁটি মানুষ, এই সকল মানুষরাই শ্রেষ্ঠ মানুষ। পরিচয়টুকু তোমরা একটু জানিয়ে নিয়ে যাও। যেই মানুষেরা তাদের বাস্তব জীবনে
তিনটি কাজের আঞ্জাম দিতে পারবে, তিনটি কাজকে তারা গুরুত্ব দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, ওই সকল মানুষরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি। তাদের কাজ হলো তাদেরকে মানুষের কল্যাণের জন্য বাহির করা হয়েছে। এই পৃথিবীতে যতদিন পর্যন্ত তারা জীবিত থাকবে, বেঁচে থাকবে, সর্ব অবস্থায় তারা মানুষের কল্যাণ কামনা করবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনটি কোয়ালিটি দান করেছেন। এক নম্বরে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি যদি হতে চায়, ঢাকার মানুষ হোক, কুমিল্লার মানুষ হোক, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হোক, নরসিংদীর মানুষ হোক, গোটা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ হোক না কেন, তারা যদি তিনটা কাজ করতে পারে, আল্লাহর ভাষ্য, আল্লাহর কথা, আল্লাহর কালাম অনুযায়ী এই পৃথিবীর জমিনের ভিতরে তারাই উত্তম জাতিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া